নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে। সারাদিনের কাজকর্ম করেও নিজেদের জন্য কিছুটা সময় আমরা বার করে নিতে পারবো। ঠিক সেরকমই কিন্তু আমাদের সংসারের অনেকটা খরচ সাশ্রয় হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন কোনো শাড়ি পরি অথবা ধরো কোনো চাদর গায়ে দিই, শীতের সময় কি হয়, চাদর বা ধরো শাড়ি যখন আমরা পিন আপ করি, সেই ক্ষেত্রে কি হয় দেখবে, ভারী ভারী বেনারসি টাইপের যখন আমরা শাড়ি পরি, দেখবে প্লেট করার সময় কি হয়, সেফটি পিনটা কিন্তু অনেক সময় হয় ভোঁতা হয়ে যায়, কিছুতেই সেটা ঢুকতে চায় না। এবার তাড়াহুড়োর সময় সেফটি পিন খোঁজাখুঁজি করারও কিন্তু সময় থাকে না, ধৈর্য থাকে না, তাই না? তখন কি হয় দেখবে, সেই সেফটি পিনটাকে আমাদের পিন আপ করতে খুব অসুবিধে হয়। আর ভারী শাড়িগুলো দেখবে এতটাই মোটা হয় যে সেফটি পিন ঢুকতে চায় না। তখন কিন্তু তোমরা তৎক্ষণাৎ একটা ছোট্ট কাজ করে নিতে পারো, খুব সুবিধে হবে আর খুব উপকারও হবে। দেখবে এই যে গ্রেটার যে থাকে, যেগুলো আমরা সবজির গ্রেট করি, সেই গ্রেটারের মধ্যে সেফটি পিনের মাথাটাকে খুব ভালো করে ঘষতে থাকবো। মোটামুটি 2-3 মিনিট ঘষলেই দেখবে একেবারে সেফটি পিনটা কিন্তু নতুনের মতো ছুচালো হয়ে যাবে। তার ফলে তোমরা যতই মোটা জিনিস হোক না কেন, শাড়ি বা ভারী চাদর সব কিছু তোমরা পিন আপ করতে পারবে। তাহলে বন্ধুরা, এরকম সমস্যায় যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই গ্রেটারের মধ্যে সেফটি পিনটাকে ভালো করে ঘষে একেবারে আগের মতন ধারালো করে নিতে পারবে। আশা করছি ছোট্ট টিপসই তোমাদের কাজে লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই উপকার পাবে। ভালো লাগলে একটি লাইক করে দিও। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। 2 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি। লেবু তো প্রত্যেক দিন আমাদের লেবুর রস করতে হয়, যেই বাড়িতে বাচ্চা থাকে তাদের জন্য তো করতেই হয়। তো তখন কি হয় দেখবে, প্রত্যেক দিন ওই জুসারে জুস করা কিন্তু একটা চাপের হয়ে যায়। তো তোমরা একেবারে সহজ পদ্ধতিতে আর সবথেকে বেশি হচ্ছে কম সময়ে যদি তোমরা কাজটা করে নিতে চাও তাহলে এটা অবশ্যই ফলো করবে। প্রথমে দেখো, আমি লেবুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে মাঝখান থেকে হাফ করে নিলাম। আর এই যে নখ দিয়ে দিয়ে অনেকে লেবুর রস করি, সেটা কিন্তু একেবারেই করবে না। ওটা কিন্তু খুবই খারাপ, যতই হাত ধোয়া হোক না কেন নখের নোংরা কিন্তু সে লেবুর রসের মধ্যে চলে যায়, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তো দেখো, একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার ভালো করে ব্লেন্ডারটাকে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যদি তোমরা একটু চাপ দিতে পারো, দেখবে দারুণ সুন্দর রসটা কিন্তু বেরিয়ে আসে। আর খুব কম সময় হয়, আর একেবারেই খাটনি করতে হয় না, হাতে প্রেশারও দিতে হয় না। তোমরা একবার করে দেখো, খুব সুবিধে হয়। আমি কিন্তু এইভাবেই প্রত্যেক দিন আমার মেয়েকে লেবুর রস করে দিই। 2, 3, 4টে লেবু আমি দেখানোর জন্য এখানে একটা দিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যে কটা ইচ্ছা লেবুর রস করবে, খুব কম সময়ে দেখবে হয়ে যাবে, আর হাতে কিন্তু একটুও প্রেশার দিতে হবে না। তো দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা যদি রসটা করে নিতে পারো ব্লেন্ডার দিয়ে, কোনো রকম ঝামেলা ছাড়া, তাহলে কিন্তু খুবই সুবিধে হবে। দৈনন্দিন জীবনে এরকম কম সময়ে তোমরা অনেক কিন্তু কাজ করে নিতে পারবে। এরপরে দেখো, হাতটাকে ভালো করে ধুয়ে কি করবে, তোমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো। আর তাড়াহুড়ো যদি থাকে তাহলে কিন্তু এরকম ধরো দানাগুলোকে বেছে ফেলে দিলে, এইবারে তোমরা বাচ্চাদের দাও, ওরা কিন্তু খুব সুন্দর করে এটা খেয়ে নেবে। আশা করছি তোমাদের কাজে লাগবে। এরকম ব্লেন্ডার দিয়ে এখন থেকে কিন্তু তোমরা লেবুর রস অতি সহজেই করে নিতে পারো। ভালো লাগলে শেয়ার করো। পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম। 3 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, কি হয় দেখবে, বাচ্চারা ধরো স্কুলে চলে যাওয়ার পর এই যে কম্পাস স্কুলে তো লাগেই, সেটা হয়তো বাচ্চারা নিয়ে চলে গেছে, ঘরে নেই। এইবারে এমন হয় দেখবে, অনেকে আলপনা আঁকতে ভালোবাসে, খাতায় বা মেঝেতে ছবি আঁকতে ভালোবাসে, তখন হয়তো দেখবে তখন একটা সার্কেল করার প্রয়োজন হয়। এবার কম্পাসটা না থাকার ফলে একটু অসুবিধে হয়। তোমরা খুব সুন্দরভাবে একটা কম্পাস ছাড়াই কিন্তু খুব সুন্দর সার্কেল করে নিতে পারো। কিভাবে? তাহলে দেখো, দারুণ আইডিয়া বন্ধুরা, তোমরা এটা করে দেখো। ভীষণ মজার আর খুব সুন্দর কাজটা হয়েও যায়। একটা বড় সেফটি পিন আর একটা ছোট সেফটি পিন দুটো নিয়ে নিয়েছি।
কি করছি দেখো, দুই প্রান্তে দুটো পেন ভালো করে আমি চেপে ধরে রাখলাম। হাতটাকে নড়ালে কিন্তু হবে না। দেখো সেফটি পিনের পেছনের ছিদ্রটাতে আমি একটা পেন ভালো করে ধরে রেখেছি, আর একটা পেনকে আমি এরকমভাবে রাউন্ড করছি। তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখো একটা সার্কেল করে নিতে পারবে। তো দেখো আমার হাতটা একটু সরে গেছিলো বলে এখানে একটা দাগ পড়ে গেছে, কিন্তু একেবারে সার্কেল হয়ে যায়, একটুও কিন্তু হয় না। এদিক ওদিক হাতটা হয়ে গেলে সেই ক্ষেত্রে অসুবিধে হয়। আর দেখো ঠিক আগের যে ডট ছিল সেই ডটের মধ্যেই আমি একটা ছোট্ট সেফটি পিন বসিয়ে নিয়েছি। এবারে মানে দুটো তাহলে শেপ হলো, একটা বড় সার্কেল একটা ছোট সার্কেল। তো এই জন্য সেফটি পিনটা একটা বড় একটা ছোটোর দরকার। তো দেখো আমি ছোট সেফটি পিনটা দিয়ে এরকম একইভাবে কত সুন্দর করে একটা সার্কেল করে নিচ্ছি। একটুও দেখবে নড়বেও না, আর একবারে সার্কেলটা হয়ে যাবে। দেখো কত সুন্দর হলো। তাহলে এখন থেকে বন্ধুরা কম্পাস ছাড়াও কিন্তু সেফটি পিন দিয়ে খুব সুন্দর সার্কেল তোমরা করে নিতে পারো। আশা করছি এটা তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা আমি এখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এরকম ব্যাগ তো আমরা ইউজ করি কোথাও যখন আমরা যাই, ঘুরতে যাই, তাই না? আর দেখবে ঘোরার থেকে আসার পরে আমরা এটাকে ভালো করে সার্ফ দিয়ে কেচে শুকিয়ে যত্ন করে রাখি। কিন্তু বন্ধুরা এরকম ব্যাগ কাচা ধোয়ার পরে যদি ব্যাগটা এমনি জায়গায় ফেলে রাখো তাহলে কিন্তু সে আগের মতোই ধুলোবালি পড়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করে নিতে পারো, তারই একটা সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এরকম পিলো কভার প্রত্যেকের বাড়িতেই থাকে। এরকম হয় যে ছেঁড়া হলে হবে না, হয়তো হয় যে রঙটা উঠে গেছে, ফেড হয়ে গেছে, তখন সেগুলোকে আমরা রেখে দিই বা ঘরের ঘর মোছার কাজে ব্যবহার করি। তো এরকম পিলো কভার কিন্তু বন্ধুরা এছাড়াও একটা দারুণ কাজে লাগে। এই যে ব্যাগ, দেখো এখানে আমি একটা স্টোনের ব্যাগ নিয়ে নিয়েছি। এরকম যে ভালো ভালো ব্যাগগুলো তোমরা অযথা এমনি জায়গায় না রেখে, কি হয় ব্যাগ সব একসাথে রাখলে এই স্টোনগুলো একটার মধ্যে একটা লেগে কিন্তু উঠে যায়, আর ব্যাগ কোথাও ঘষা লেগে ব্যাগের শোটা কিন্তু নষ্ট হয়ে যায়, এই স্টোনগুলো ভেঙে যায়। তখন তোমরা ব্যাগের কভার হিসাবে এরকম পিলো কভারের মধ্যে যদি ঢুকিয়ে তারপর তোমরা একটা সাইডে ওয়ার্ড্রপে রেখে দাও, দেখবে কত সুন্দরভাবে ব্যাগগুলো কিন্তু বছরের পর বছর থাকবে। তার ফলে কোনো স্টোন বা কোনো জায়গায় হ্যান্ডেলগুলো ছিঁড়েও যাবে না, আর ব্যাগের কিছু নষ্টও হবে না, ধুলোবালি তো পড়বেই না। তো বন্ধুরা এখন থেকে বালিশের কভার তোমরা এই কাজেও লাগাতে পারো। কেমন লাগলো বন্ধুরা? আশা করছি ভালো লাগলো। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও। আর চলো আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।